আসসালামু আলাইকুম এভরিওয়ান। টক ঝাল মিষ্টি রান্না চ্যানেলের আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মজাদার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, যেটা কিনা হাতে গোনা মাত্র কয়েকটি উপকরণে আপনি বানিয়ে নিতে পারবেন। এটা খেতে কিন্তু ভীষণ মজাদার। আমার বাসা এটা বানানোর সাথে সাথে কিন্তু শেষ হয়ে গেছিলো, তাই ভিডিও শুরুতেই বলে রাখছি এটা বানালে একটু বেশি পরিমাণেই বানাবেন। তাহলে চলুন দেরি না করে মূল রেসিপিটা ঝটপট দেখে নেই। এখানে আমি 6টি মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি, আর এগুলো এখন পিলার দিয়ে আমি খুব ভালোভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু আপনারা বটি দিয়েও করতে পারেন। সবগুলো আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, আর এগুলো হচ্ছে এখন পানি দিয়ে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। সবগুলো আম খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেলে এবার একটি নাইফ দিয়ে এই আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিব। যেহেতু এর ভিতরে শক্ত একটা আটি আছে, তাই আটি সহ কাটা যাবে না। চারপাশের আমের অংশটাকে খুব ভালোভাবে নাইফ দিয়ে কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে। চাইলে এই কাজটা আপনারা বটি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। সবগুলো আম আটি থেকে ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এবার হচ্ছে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর সবগুলো আম প্যানের মধ্যে দিয়ে 1 কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই আমগুলোকে এখন সিদ্ধ করে নিতে হবে। তো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে এবার আমি চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। সিদ্ধ করে নেওয়া আমগুলো একটু ঠান্ডা হয়ে গেলে ওই পর্যায়ে হচ্ছে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। এতে করে কিন্তু আমের যে পিউরিটা সেটা কিন্তু বের হয়ে আসবে, আর এর ভেতরে কোনো আমের আঁশ থাকবে না। একদম স্মুথ একটি পিউরি পাবো। এই টিপসটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। এটা করলে আপনার আমসত্ত্বর ভিতরে কিন্তু কোনো প্রকার আঁশ থাকবে না, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে। তো সম্পূর্ণ আমগুলো এখানে আমি খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর এখানে আমাদের আমের পিউরিটা কিন্তু একদমই রেডি। আর আমের পিউরিটা কিন্তু একদম পাতলাও হবে না, আবার একদম ঘনও হবে না। এবার হচ্ছে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমের পিউরিটা। এ পর্যায়ে কিন্তু চুলাটা বন্ধ আছে। এবার এর মাঝে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। আমটা কতটা মিষ্টি বা টক এর উপর ডিপেন্ড করে আপনারা চিনিটা অ্যাড করবেন, তবে আমসত্ত্ব কিন্তু টক ঝাল মিষ্টি খেতে বেশি ভালো লাগে। 1/2 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, আর 1/2 চা চামচের একটু কম পরিমাণে দিয়েছি বিট লবণ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমসত্ত্ব সুন্দর একটা কালার আসার জন্য এখানে 2 থেকে 3 ফোঁটা দিয়ে দিচ্ছি গ্রিন ফুড কালার। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, দিলে সুন্দর একটা কালার আসে। এবার খুব ভালোভাবে মিশিয়ে চুলার জালটা অন করে দিয়ে একটু জাল করে নিতে হবে। চিনিটা দেওয়ার সাথে সাথে কিন্তু এই ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে। ওই পর্যায়ে হচ্ছে বেশ কিছুক্ষণ জাল করে ব্যাটারটাকে ঘন করে নিতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়া হয়ে গেলে দেখবেন এই আমের পিউরিটা বেশ খানিকটা ঘন হয়ে গেছে। আর যখন দেখবেন এরকম ফুটতে শুরু করছে, ওই পর্যায়ে হচ্ছে চুলা থেকে নামিয়ে গরম গরম একটি প্লেটে এটা ঢেলে দিতে হবে। আমের পিউরিটাকে যদি আপনি একটু পাতলা রাখেন, সেক্ষেত্রে কিন্তু এই আমসত্ত্বটা শুকাতে বেশি সময় লাগবে। তাই একটু ঘন করে জাল করে নামাবেন, তাহলে দেখবেন এই আমসত্ত্বটা শুকাতে বেশি সময় লাগবে না। মাত্র 2 দিনেই কিন্তু আমসত্ত্বগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে। তো আমের মিশ্রণটি কিন্তু আমার খুব ভালোভাবে জাল করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে হচ্ছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি প্যানে আমি নিয়ে নিচ্ছি সরিষার তেল, খুব ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। এতে করে কিন্তু আমসত্ত্বগুলো খুব ভালোভাবে ইজিলি উঠে আসবে। এবার দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া আমের পিউরিটা। আমের পুরো পিউরিটা আমি একটি প্লেটে ঢেলে দিচ্ছি, আর খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। আমসত্ত্ব কিন্তু একটু পাতলাই খেতে ভালো লাগে, তাই আমি একটু বেশি মোটা করব না। আপনারা যদি মোটা খেতে চান সেক্ষেত্রে কিন্তু একটু ছোট প্লেটে ছড়িয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই আমসত্ত্বটা কিন্তু একটু মোটা হবে, আর শুকাতেও কিন্তু একটু বেশি সময় লাগে। তবে আপনি যদি পাতলা করে আমসত্ত্বটা বানান, সেক্ষেত্রে কিন্তু শুকাতে বেশি সময় লাগবে না। তো আমি একটু ট্যাপ করে নিচ্ছি, এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা আর থাকবে না। এবার হচ্ছে আমি 2 দিন রোদে শুকিয়ে নেব। আমসত্ত্বটা 2 দিন রোদে শুকানোর পর দেখতেই পাচ্ছেন এটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর চারপাশ থেকে কিন্তু এটা ছেড়ে এসেছে। আপনার আমসত্ত্বটা যখন এরকম শুকানো হয়ে যাবে, দেখবেন চারপাশে কিন্তু এমনিতেই আলগা হয়ে যাবে। এবার আপনি এই আমসত্ত্বটাকে এভাবে রোল করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন 1 বছরের জন্য। এটা 1 বছর ভালো থাকবে, একদমই টাটকা থাকবে, আপনি যখন মন চাবে তখন খেতে পারবেন। তো আমি একটু মাঝখান থেকে কেটে নিচ্ছি, তারপর হচ্ছে এক পাশ থেকে এভাবে রোল করে নিচ্ছি। এটা দেখতে সুন্দর লাগবে, আর এভাবে ছোট ছোট পিস করে কেটে রোল করে নিলে দেখতেও যেরকম সুন্দর লাগবে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে।
এই সিজনে বাজারে প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। আপনি চাইলে কাঁচা আম দিয়ে এরকম মজাদার টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানিয়ে রাখতে পারেন নর্মাল ফ্রিজে 1 বছর সংরক্ষণ করে। এটা খেতে ভীষণ মজার ছিল আর এটা দেখতেও যেরকম লোভনীয় টক ঝাল মিষ্টি আমসত্ত্ব। আজকের রেসিপিটি আমি খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে খুব ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার, একটি কমেন্টস করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।